এই ভর্তার রেসিপি যদি আপনারা না জানেন তাহলে তো আসলে জীবনটাই বৃথা। এত সহজ পদ্ধতিতে এত মজার ভর্তা। আর আমি সবসময় ভালোভাবে যে সুন্দর করে সহজ পদ্ধতিতে উপস্থাপন করি আমার রান্নাগুলা, যেটা সবাই কম বেশি পারবেন। আজকে এই যে লাউ নিলাম, আজকে লাউ চামড়া দিয়ে সুন্দর করে একটা ভর্তা বানাবো। দেখা গেছে আমরা অনেকে এটা ফেলে দিই। এখন আমি এখান থেকে যে একটু দাগ লেগেছে যেগুলো, এগুলো ফেলে দিতেছি। লাউ চামড়ার লাউগুলো কিন্তু প্রচুর কচি, একটু মোটা করে নিলাম, যে এভাবে নিলেন। তা আর যদি আর একটু পাতলা নেন তাহলে কিন্তু অত ভালো লাগবে না, একটু মোটা করে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি সুন্দর করে লাউ চামড়াগুলো নিতেছি। এই লাউ চামড়া কিন্তু ভাজিও করা যায় আরও কয়েকটা সবজি দিয়ে। এরপরে এই যে দেখেন আমি লাউ চামড়াগুলো আমার কাট শেষ। এরপর সুন্দর করে ধুয়ে এখন আমি এগুলাকে একটা পাত্রে নিয়ে সিদ্ধে বসাবো। যে দেখেন, আর সিদ্ধ করার সময় আমি অল্প পরিমাণ লবণ দিলাম। এই যে লবণ দিয়ে আমি এখন এগুলারে 10 মিনিট সিদ্ধ করে নিব। 10 মিনিট সিদ্ধ করে নিলে হয়ে যাবে, নরম হয়ে যাবে। যে দেখেন আমার কিন্তু প্রায় লাউ চামড়া সিদ্ধ করা শেষ। এরপর আমি ঢেলে ধুয়ে নিলাম আর নিয়ে নিলাম কয়েকটা রসুন কোষ আর কাঁচামরিচ, এইটুকুই, আর বেশি কিছু লাগবে না। এরপর আমি, আমার কাছে যেহেতু শিলপাটার নাই, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি। যে দেখেন এভাবে মিহি হয়ে যাবে। শিলপাটাতে বাটলেও পারবেন এভাবে। এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে ফ্রাই প্যানে এই যে দেখেন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ খালি কয়েকটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে নিতেছি আর কি। এই ফাঁকি দিয়ে আমি আবার আরেক চুলাতে এই যে দেখেন লাল শাক ভাজি করে নিতেছি। লাল শাকটা আমাদের কম বেশি সবাই প্রয়োজনীয় শরীরের জন্য। যাই হোক, এই যে দেখেন আমার লাউ চামড়ার ভর্তাতে এসে গেলাম। পেঁয়াজ সুন্দর করে নেড়ে নিতেছি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলা নরম না হয়, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু নাড়বো। আর একটু পরিমাণ ব্রাউন কালার হলে আমি এখানে ওই যে ব্লেন্ড করে রাখা লাউ চামড়াগুলা দিয়ে দিতেছি। দেখেন এখন আমি শুধু অনবরত নাড়বো। আর এর যতটুকু পরিমাণ পানি আছে এর গায়েগুলা পুরোপুরি শুকিয়ে ফেলবো, কারণ এই ভর্তাটাতে শুকনো করলে কিন্তু বেশি মজা। যে দেখেন আমি শুকাইতে শুকাইতে পানি কিন্তু প্রায় শুকিয়ে আসতেছে। যে দেখেন একটু দাগ দাগ অবস্থা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করবেন, গরম ভাতের সাথে কিন্তু